দুধ চাটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ। আর যেদিন বাহিরে টিপটিপ বৃষ্টি পড়ে সেদিন তো দুধ চা না খেলে আমার মনটা ভালোই থাকে না, আর সারাদিনের ক্লান্তি দূর হয় না। এইরকম এক গ্লাস দুধ চা হলে কিন্তু আমার সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায়। আর এইভাবে পাউরুটি দিয়ে খেতে তো অনেক বেশি মজা লাগে। আর এইভাবে নাকি দুবাইয়ের শেখের বউরা পাউরুটি দিয়ে এভাবে দুধ চা খায়। তো মাঝে মাঝে নিজের একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করতে খুব বেশি ভালো লাগে। এইখানে আমি 2 গ্লাস পানি দিয়ে নিলাম, তারপরে আদা কুচি, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ মানে আদা রসুন জিরা বাটা সব কিছুই দিয়ে আমি চাটা তৈরি করবো। আর এখানে বড় চামচে 1 চামচ মতো আমি চা পাতা দিয়ে নিলাম, দিয়েই চাটাকে ভালো করে জাল করে নিব। আশা করি ভিডিও ভালো লাগবে, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। এইরকম 1 গ্লাস চা হলে কিন্তু সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। আর যারা চা লাভার তাদের কিন্তু শীত বর্ষা গরম কোনোটাই কিন্তু আটকায় না, তাদের চা লাগবেই। আর এইরকম চা হলে তার কোনো কথাই থাকে না। আর আমি তো সব সময় চা অনেক বেশি পছন্দ করি। আর এইভাবে মাটির চুলায় মাটির হাঁড়িতে চা বানাতে খুব বেশি ভালো লাগে। আর সেই চা খেতে তো অনেক বেশি। এখানে আমি 2.5 গ্লাস দুধ দিব, আমি 2 গ্লাস পানি দিছি, সেই হিসাবে এখানে আমি 2.5 গ্লাস দুধ দিব। চা লাভাররা কিসে আটকায় জানেন? এইরকম 1 গ্লাস গরম গরম চাতেই কিন্তু চা লাভাররা আটকায়। আর বৃষ্টির দিনে এমনিতে চা খেতে খুব বেশি ভালো লাগে। আমার মনে হয় চা খেলে মনটাও ভালো হয়ে যায়। তো এইখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম। মিষ্টিটা যার যার পছন্দ, অনেকে একটু মিষ্টি কম খেতে ভালোবাসে, অনেকে একটু বেশি খেতে ভালো লাগে। তো এইখানে কিন্তু আমি পরিমাণ মতোই মিষ্টিটা দিয়ে নিচ্ছি। আর দুধ চা আপনি যত জ্বালাবেন ততই কিন্তু খেতে খুব বেশি মজা লাগে। আর আমার মনে হয় এমনিতেই অনেক বেশি মজা লাগে, কারণ আমি কিন্তু সবসময় চাতেই আটকাই। এরকম পারফেক্ট চাতে কিন্তু নারী আটকায়, চা লাভারের সাথে সাথে কিন্তু এরকম পারফেক্ট চাতে নারীরাও আটকায়, অনেক বেশি মজা লাগে। দুধ চা হলো আমার মাথা ব্যথার ওষুধ। আমার মনে হয় যে সারাদিনের ক্লান্তি এই চাতে দূর করে ফেলে। সারাদিন যত যাই করি না কেন, যদি 1 গ্লাস এরকম পারফেক্ট চা খাই এমনিতেই মন ভালো হয়ে যায়। আর দুবাইয়ের শেখের বউরা নাকি এইভাবে পাউরুটি দিয়ে চা খায়। তো পাউরুটিটাকে পরিপাটি করার সময় ছিল না আমার, এজন্য কিন্তু আমি পরিপাটি করতে পারি নাই। আমি যতটুকুই পারেছি ততটুকুই দিয়ে খেয়েছিলাম, এত বেশি মজা ছিল। আপনারাও কিন্তু এইভাবে ট্রাই করবেন। এরকম গরম গরম চাতে গরম গরম পাউরুটি খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। আর যারা এখনও ট্রাই করেননি তারা কিন্তু অবশ্যই একবার হলো ট্রাই করবেন। খেতে যে এত ভালো ছিল, যদি আপনারা না খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা খেতে কতটা মজা। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।